ইউটিউব দেখে পড়ালেখার পাশাপাশি পেঁপের বাগান করে লাভবান হয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম। আর এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে একটি পেঁপে বাগানে, যে পেঁপে বাগানটি করেছে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তার এই বাগানটিতে তিনি এখন অবধি প্রায় লক্ষাধিক টাকার পেঁপে বিক্রি করেছে। আমরা একটু সেই বাগানেই এসেছি। বাগানে প্রচুর গাছ আছে, যে গাছগুলোতে খুব ছোট থেকে আসলে এই পেঁপেগুলো ধরেছে। আমরা এই কৃষকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে আসলে তিনি থাইল্যান্ড থেকে কিন্তু থাইল্যান্ড জাতের এই পেঁপে গাছগুলো তিনি লাগিয়েছেন তার বাগানে। তিনি তার পড়ালেখার পাশাপাশি তিনি এই কাজগুলো করেছেন পরিবারের সহযোগিতায়। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় 300 চারা রোপণ করেছিলেন, যে চারা থেকে কিন্তু যে পেঁপেগুলো হয় সেই পেঁপেগুলো কিন্তু বেশিরভাগ পেঁপেই কিন্তু পাকা পেঁপে আসলে তিনি বাজারজাত করেন। কাঁচা পেঁপের বাজারজাতের পরিমাণ অনেকটা কম। তিনি বলেছেন যে এবছর আসলে অতি বৃষ্টির কারণে কিছুটা ফলনের ঘাটতি হয়েছে, দামটাও কিছুটা আসলে কম পাচ্ছে। তবে যদি আসলে এই বৃষ্টিটা না হতো, তিনি এই পেঁপেগুলো আরো বেশি দামে বিক্রি করতে আরো বেশি লাভবান হতে পারত। তার ভাষ্যমতে তিনি লক্ষাধিক টাকার এখন অবধি যে পেঁপে বিক্রি করেছেন, তার গাছে যে পেঁপে এখনো আছে সেটি আরো লক্ষাধিক টাকা হতে পারে। তার খরচ হয়েছে তিনি বলেছে অর্ধ লক্ষ, অর্থাৎ 50,000 টাকা মতো তার এই বাগানটিতে টোটালি খরচ হয়েছে। যে কোনো শিক্ষার্থীও কিন্তু এরকম পেঁপের বাগান করতে পারে, আর পেঁপে বাগান একটি লাভজনক। তার ভাষ্য মতে তিনি কিন্তু যে পেঁপে গাছগুলো লাগিয়েছেন, তার অনেক শিক্ষার্থী এবং আশেপাশের যুবকেরা কিন্তু তার কাছ থেকে পেঁপে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। আর আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে পতির জমি এবং কেউ বসে না থেকে কিছু না কিছু উদ্যোক্তা বা কৃষি কাজ করলে যে কোনো শিক্ষার্থী বা যে কেউই কিন্তু লাভবান হতে পারে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ইউটিউব দেখে পেঁপে আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।